কি বললি? আঙ্কেল এখন কোথায়? হ্যাঁ হ্যাঁ আমি রাখছি। হ্যাঁ কার ফোন? মা জেমির ফোন। 3-4 দিন আগে মজিদ আঙ্কেলের হার্ট অ্যাটাক হয়েছে। মতিনের হার্ট অ্যাটাক হয়েছে? না না, মজিদ আঙ্কেলের হার্ট অ্যাটাক হয়েছে। মজিদ আঙ্কেলের? জি। কখন? 3-4 দিন আগে। ও এখন কোথায়? বাসায় নিয়ে এসেছে। বাসায় নিয়ে এসেছে? সর্বনাশ। এই আমি এখনই যাচ্ছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসুন। আচ্ছা কি ব্যাপার বলুন তো ভাবি, আজ 3 দিন যাবত অসুস্থ, আমাকে লোক মুখে শুনে ছুটে আসতে হলো। আমাকে একটা খবর দেওয়ার প্রয়োজন বোধ করলেন না? না মানে হঠাৎ করেও অসুস্থ হয়ে যাওয়াতে আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম, তাই। আচ্ছা ঠিক আছে, একটা ফোনও তো করতে পারতেন আমাকে। আপনাদের দোয়াতেই তো এ যাত্রাও বেঁচে গেছে। আচ্ছা এটা হলো কেমন করে বলুন তো? ঠিক বলতে পারবো না। গভীর রাত ছাড়া তো ওর সাথে আমার কথাই হয় না। মেয়ের সঙ্গে নাকি কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটি? মেয়ের সঙ্গে? কেন? তা তো জানি না ভাই সাহেব, তবে যে রাতে অ্যাটাক হয় তখন বলছিল ব্যাংক লোনের কথা, কন্টাক্ট না পাওয়ার কথা, তারপর ওই বরকতের কাছে ধার দেনার কথা। ধার দেনা? ব্যাংক লোন? তার মানে? না মানে নতুন ব্রিজের যে টেন্ডারটা হচ্ছে তাতে আমি বিড করব, আর তোর ফার্মের কোটেশনটা একটু বেশি দিবি আমার ফার্মের চেয়ে, যাতে আমি লোস্ট হতে পারি, কাজটা পেতে পারি। তোকে আমি 20 লাখ টাকা দেব। আরে বেটা, অন্য কেউ হলে আমি তাকে 10 লাখ টাকা দিতাম, তুই আমার বন্ধু তাই তোকে 20 লাখ টাকা দিচ্ছি। কি বিশ্বাস হচ্ছে না? চেক নয়, নগদ ক্যাশ। নে ধর। কি ভাবছিস? ভাবছি তুই আমার বন্ধু, খুব ছোটবেলাকার বন্ধু। আমরা একসঙ্গে লেখাপড়া করে বেড়ে উঠেছি। কখনো আমি তোর জামা ছিঁড়ে দিয়েছি, কখনো তুই আমার জামা ছিঁড়ে দিয়েছিস। আমরা একসঙ্গে এতটা বছর থাকলেও তুই আমাকে চিনতে পারিসনি। মানে কি আবল তাবল বকছিস? আবল তাবল না, এই সংসারে প্রতিটি মানুষ একটা আদর্শ নিয়ে বেঁচে থাকে। আমিও একটা আদর্শে বিশ্বাস করি। আমার সেই আদর্শকে তুই ভেঙে গুড়িয়ে দিতে চাচ্ছিস? বুঝলাম না। না বোঝাটাই স্বাভাবিক, কারণ তুই যে আদর্শ নিয়ে বেঁচে আছিস আমি ঠিক তার উল্টো পথে চলি। আমার আদর্শকে আমি তোর ঘাড়ে চাপিয়ে দিতে চাই না। শুধু এইটুকু বলবো, আমাকে তুই নষ্ট হতে বলিস না। হ্যাঁ, বিড়বিড় করে বলছিল ঘরবাড়ি সব নিলাম হয়ে যাবে, কমপক্ষে 50 লাখ টাকা দরকার, তাহলে হয়তো সামাল দেওয়া যাবে। মাই গড! হ্যাঁ, এসব আপনি কি বলছেন ভাবি? আমি ওর ঘনিষ্ঠ বন্ধু, তলে তলে ওর ব্যবসায় এতখানি ধস নেমেছে, আমি তো এসবের কিছুই জানি না। আপনি তো দূরের কথা, আমি ওর স্ত্রী, আমি জানি না, ছেলে মেয়ে পরিবারের কেউ জানে না। শুধু বলছিল 2 কোটি টাকা দরকার। এত টাকা কে দেবে? দেবেন? আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, একটা ব্যবস্থা হবে। কি যে বলেন ভাই সাহেব, এই দিনে কেউ 5,000 টাকা ধার দিতে চায় না, আবার 50 লাখ টাকা। অথচ টাকাটা না পেলে ওর আবার অ্যাটাক হয়ে যেতে পারে, ও আবার হাইপার টেনশনের রুগী, তখন তো কোনো উপায় থাকবে না। চলুন আপনার বন্ধুকে দেখে যাবেন। না 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 ভাবি, এখন ওকে দেখতে যাওয়া ঠিক হবে না। ও হার্টের পেশেন্ট, তাছাড়া আমি ওর ছোটবেলার বন্ধু, আমাকে দেখলে ফট করে ইমোশনাল হয়ে যাবে। আর তাছাড়া আপনি এক কাজ করুন, আপনি ওকে খুব ভালো করে বোঝানো যাতে ইনি আর কোনো টেনশন না করে, একটা ব্যবস্থা হবে। আমি কথা দিচ্ছি, আমি তো রয়েছি, উপরে আল্লাহ আছে, একটা ব্যবস্থা হবে। মানে যে দেখি না কি কি করা যায়। আপনি ওকে একদম নিশ্চিন্ত থাকতে বলুন। আচ্ছা আসি, সালাম।